খারাপ তো যে কালপ্রিট এটা। নো নো, দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো। কখন চোখে পানি আসলো, কখন নাকে পানি আসলো, সত্যি কথা কিছুই বুঝি নাই। পারতাম না। মেনকে ডাক্তারই চলে আসছে কি টান কি আমি ডাকছি। বলো বলো। আমি ডাকছি মেরিন। তাহলে বলো ওর তো কোনো দোষ নাই, ও তো ভালো। খারাপ তো যে কালপ্রিট এটা। নো নো, আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম। আমি লাস্টের ভিতরে হাত ধরে বুঝাইছি। And এইটাই হচ্ছে আর করতেন কই যে জামশেদ বসে আছে। যাই হোক, ছেলেটা ভালোর পথেই ছিল। হ্যাঁ, যাই হোক, এরপরে যেটা হয় না, এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে। আসলে আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো। বউরা একটু বুঝেন প্লিজ। না প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত কি ফাহাদ তোমাকে ভালোবাসতে পেরেছে? আপনারা আমাকে বলেন, আচ্ছা, sorry, যদি একটু কোনো দাও। ছেলে তার বউকে অ্যাসিওর করে যে সে ঠিকমতো ভালোবাসে, মেয়েরা কখন এরকম করে? আপনিই বলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি না আজকে অ্যাকচুয়ালি মানে মেন্টালি রেডি হয়ে আসছিলাম যে আজকে আমরা সাকসেসটা সেলিব্রেট করব। এত কথা বলতে হবে, আমি ওইটা রেডি হয়ে আসি নাই, যার জন্য এইভাবে আচ্ছা, দাও। কথা বলছি। ওই ভাইয়াটা এক ভাই একটু ওকে please আমরা বলো। বুঝে গেছি সংসারে এখনো অভিনয় দেখে দর্শকরা অনেক কেঁদেছে এবং ইভেন আমি এবং আমার ওয়াইফও কেঁদেছি। আচ্ছা আচ্ছা, সরি সরি। যারা কিছু বলেন, যারা কেঁদেছিল নাটকটা দেখে। আচ্ছা, আর কেউ কিছু বলেছেন? আমরা সবাই কেঁদেছি। ও হ্যাঁ, না আমি আসলে কে কাঁদবে, সত্যি কথা বলতে কি, বিশেষ করে বাবার মানে যে ক্রাইসিস আমাদের সবচেয়ে খুবই কি বলবো ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি, আমি আসলে অডিয়েন্স কাঁদবে কি কাঁদবে না ওই ফিল থেকে আসলে অ্যাক্টিংটা করিনি বা আমরা কেউই করি নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, আমরা তো আসলে গল্পের ভেতরে ছিলাম। আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করার। কখন চোখে পানি আসলো, কখন নাকে পানি আসলো, সত্যি কথা কিছুই বুঝি নাই। এবং আমরা আলহামদুলিল্লাহ যে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছেন এবং এত অডিয়েন্সের রেসপন্স, আপনি বলছেন আপনি কেঁদেছেন, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে কেঁদেছে। আমি তো নিজেই